ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী রান্নাঘর অ্যান্ড ব্লগ। আজকে একটি রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। আজকে বানাবো কাঁচা আমের টক ঝাল মিষ্টি একটি জেলি আচারের রেসিপি। আমগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে 1 কেজি পরিমাপে আমি নিয়েছি আম। আর আমগুলো একটু নরম হয়ে গেছিলো, তো নরম আমে জেলি আচার খুবই ভালো হয়, কোনো অসুবিধা নেই। তো আমগুলো জলে প্রায় 5 থেকে 10 মিনিটের মতো ভিজিয়ে রেখে দেব। আর এই জেলি আচার বানানোর জন্য এখানে আমি চিনি নিয়েছি। আম খোসা ছাড়িয়ে কাটার পরে আমের ওজন হয়েছিল প্রায় 750 মতো, যেহেতু খোসা বাদ গেছে তাই আমি চিনির পরিমাণটা কিন্তু 700 গ্রাম মতো নিয়েছি। চিনি আর আমের পরিমাপটা যদি ঠিকঠাক থাকে, দেখবেন জেলি আচার কিন্তু খুবই ভালো হবে। আমি প্রায় 10 মিনিটের মতো জলে ভিজিয়ে রাখার পরে আমগুলো তুলে নিচ্ছি একটি কড়াইয়ের মধ্যে। যে কড়াইয়ের মধ্যে আমি আচারটা বানাবো সেই কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম। আর এই জেলি আচারটা কিন্তু এত টেস্টি খেতে হয়, একবার অন্তত বাড়িতে কাঁচা আম থাকতে থাকতে আপনারা বানিয়ে ফেলুন। ভাতের পরে বা রুটি বা কোনো ব্রেড দিয়েও বেশ ভালো লাগবে। আমি আমের মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ লবণ, আর এখানে 2 কাপ পরিমাপে জল দিয়ে দিলাম। এবার ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে গ্যাসের ওভেনে ঢাকা দিয়ে বসিয়ে দেব। যখন আম সিদ্ধ হবে খেয়াল রাখতে হবে যে জল শুকিয়ে গিয়ে যাতে আম কড়াইয়ের গায়েতে না লেগে যায়। যতক্ষণ আম সিদ্ধ হবে আমি একটা ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি 1 চামচ মৌরি, 1 চামচ ধনে, 1/2 চামচ নিয়েছি মেথি আর 4 থেকে 5টা শুকনো লঙ্কা। শুকনো কড়াইয়ের মধ্যে আমি ড্রাই রোস্ট করে নেব, তারপর গুঁড়িয়ে নেব। এই ভাজা মশলাটা দিলে কিন্তু জেলি আচারের টেস্টটা কিন্তু দারুণ হয়। ওদিকে আমি দেখে নিলাম আমটা কতটা সিদ্ধ হয়েছে, আর জলটাও কিন্তু অনেকটাই টেনে গেছে। আম অনেকটাই নরম হয়ে গেছে। এবার এই আমগুলো ভালোভাবে কিন্তু ম্যাশ করে নিতে হবে। আমি কিন্তু গ্যাসের ওভেনে বসানোই আছে, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু বাড়িয়ে দিয়েছি, যে জলটা আছে এক্সট্রা সেটা শুকিয়ে যাবে। এবার ভালোভাবে কিন্তু আমগুলো ম্যাশ করে নিচ্ছি। দেখুন খুব সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। এবার দেখুন জলটা কিন্তু অনেকটা টেনে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দেব চিনি। আবারও বলছি, চিনির পরিমাণটা কিন্তু একটু প্রায় সমান সমান দিলে কিন্তু টেস্টটা খুবই ভালো হয়। আর যারা মিষ্টি একটু কম খাবেন চিনির পরিমাণটা কমিয়ে নিতে পারেন। এবার ভালোভাবে চিনি মিশিয়ে নিলাম, আর চিনি কিন্তু গলে গিয়ে অনেকটাই জল হয়ে যাবে। দেখুন বন্ধুরা কতটা পাতলা হয়ে গেছে। এটাই কিন্তু ফুটিয়ে ফুটিয়ে একেবারে ঘন করে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে এটা যাতে না নিচে লেগে যায়, সেই অনুযায়ী কিন্তু জালটা দিতে হবে আর নাড়াচাড়া করতে হবে। মাঝে মাঝে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিতে হবে, মাঝে মাঝে একটু মিডিয়াম করে নিতে হবে। দেখুন অনেকটা কিন্তু জলটা কমে গেছে। এইভাবে কিন্তু এটা জাল করতে হবে। অনেকটাই কিন্তু পাতলা ছিল, ঘন হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ভাজা মশলাটা দিলেই কিন্তু এর স্বাদ কিন্তু অনেক ভালো হবে। অনেকটা ঘন হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব ভাজা মশলা।
যে মশলাটা আমি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছিলাম, ভালোভাবে কিন্তু মিশিয়ে নিলাম। আর 2 মিনিট একটু ফুটিয়ে নেব, খুব বেশি আর ফোটাবো না। এটা কিন্তু ঠান্ডা হলে কিন্তু আরও জমে যাবে। বেশি নয়, আর 2 মিনিটের মতো ফোটালেই এটা অনেকটা ঘন হয়ে যাবে। দেখুন অনেকটা ঘন হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। যত ঠান্ডা হবে এটা আরও বসে যাবে। কাঁচা আম থাকতে থাকতে বন্ধুরা এই রকম জেলি আচার বানিয়ে ফেলুন। মুখের স্বাদ বদলাতে এই রকম জেলি আচার কিন্তু দারুণ লাগবে। বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু অনেক ভালো লাগবে। অবশ্যই এইভাবে একবার বানিয়ে ফেলুন। আমি যেইভাবে কিন্তু বানালাম দেখবেন পারফেক্টভাবে জেলি আচারটা তৈরি হয়ে যাবে। বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক করে দেবেন। একটা লাইক কিন্তু আমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। আর আপনারা কীরকম টাইপের আমার থেকে রেসিপি চাইছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের এই জেলি আচারের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। আবারও ফিরে আসবো কোনো ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে। থ্যাংক ইউ।